হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোতে থাকি। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখান থেকে আমরা লিখব আপনার লিঙ্কডইন ডট কম। লিঙ্কডইন ডট কম লেখার পরে আমরা এন্টার বাটনে হিট করব। এন্টার বাটনে হিট করার পরে আমাদের লিঙ্কডইনের অফিসিয়াল পেজে নিয়ে আসবে। এখন এখান থেকে একটু বলে রাখি যে লিঙ্কডইনটা আসলে কি। তো লিঙ্কডইনটা আসলে একটি সোশ্যাল মিডিয়া, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জব, ইন্টার্নশিপ, ট্রেনিং এইগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে চাইলে ভালো কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইটার মতোই হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা স্ক্রিনে এখান থেকে দেখতে পাবো যে আপনার একটা ওয়েলকাম পোস্ট আমার আমার এখানে লেখা আছে যে ওয়েলকাম টু ইয়োর প্রফেশনাল কমিউনিটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু ফলো করি আমরা দেখতে পাবো এখানে তিনটা অপশন অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। এইটাতে যদি আমরা প্রেস করি তাহলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এই ক্রোম ব্রাউজারটি আমার যে জিমেইল দিয়ে আমার ওপেন করা সেই জিমেইলের সাথে এটা ম্যাচ করে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবে। আমরা যদি চাই এখান থেকে কন্টিনিউ উইথ মাইক্রোসফট, যদি আমাদের কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তো আমরা কন্টিনিউ উইথ মাইক্রোসফট এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারি। এরপরে আরেকটা জিনিস দেখেন যে সাইন ইন উইথ ইমেল। যদি আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে ইমেলের মাধ্যমে আমরা এখানে লগ ইন করতে পারি বা আপনার সাইন ইন করে নিতে পারি। এখন আমরা যদি উপরে একটু ফলো করি ডাইন সাইডে তাহলে এখানে দুইটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে জয়েন নাও আর একটা হচ্ছে আপনার সাইন ইন। তো এখন এখান থেকে আমরা জয়েন নাওতে ক্লিক করবো, যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে জিনিসটা লেখা আসবে সেটা হচ্ছে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমার শুরুতেই কি করতে হবে, এখান থেকে আমার একটা ইমেইল এবং একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ইমেইলটি এখান থেকে সেট করে নিচ্ছি এবং এখান থেকে আমি আমার পছন্দ মতো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপনার অবশ্যই এটা 6 ক্যারেক্টারের হতে হবে এবং একটি বড় হাতের অক্ষর, একটি স্পেশাল সিম্বল এবং নাম্বার এবং ছোট হাতের অক্ষরও থাকতে হবে। এই কয়েকটার কম্বিনেশনে আপনার পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। এরপরে আমরা যখন এখান থেকে আমাদের ইমেলটা এবং এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে সেট করে দিচ্ছি, এরপর আমরা কি করবো, এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কি বলেছে যে মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমাদের যে নামটা আছে, আমার যে জিমেইল এর নামটা আছে, আমার সেই নামটা এখানে নিয়ে নিয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা চেঞ্জ করে দিতে পারেন। তো যদি চেঞ্জ করার হয় তাহলে চেঞ্জ করে দিবেন, যদি না হয় দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য এখান থেকে আপনার দুইটা বিষয় চাচ্ছে, একটা হচ্ছে আপনার কান্ট্রি এবং হচ্ছে আপনার ফোন নাম্বার। তো আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশি আপনার রাখবো, এটা অটো লোকেশন নিয়ে নিবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি অ্যাড করব। আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড করে নিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আমার একটি আহ, আপনার ওটিপি বলেন, আপনার একটা কোড আসবে, যার জন্য আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমার যে ভেরিফিকেশন কোডটি সেটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখেন যে আমাকে একটা ওয়েলকাম পোস্ট এখানে দিয়ে দিয়েছে যে ওয়েলকাম জয়, হোয়াটস ইওর লোকেশন। এখান থেকে আমার লোকেশনটি আমার সিলেক্ট করে দিতে হবে। আপনারা আপনাদের এখান থেকে লোকেশনটি সেট করে দিবেন। অবশ্যই আপনাদের যে অরিজিনাল যে লোকেশন বা অরিজিনাল যে ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি। আহ, আমি হচ্ছে আপনার বাগেরহাট উপজেলায় থাকি, এখানে হচ্ছে বাগেরহাট সদর উপজেলা, তারপর হচ্ছে আপনার খুলনা বাংলাদেশ। এখান থেকে আমি হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশ এটাতে সিলেক্ট করবো। এটা হচ্ছে আমার এক্সাক্ট এবং প্রফেশনাল লোকেশন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস।
তো এই প্রোফাইলটা আমাকে সাহায্য করবে নতুন মানুষের সাথে এবং নতুন নতুন সুযোগ সুবিধার সাথে পরিচিতি করতে। তো এখান থেকে একটি ঘর আসছে বা ইনপুট বক্স আসছে, আপনি এখান থেকে দেখেন যে লেখা আছে মোস্ট রিসেন্ট জব টাইটেল। আমরা এখান থেকে যদি কোনো জব করে থাকি, আমাদের যদি রিসেন্ট কোনো জব থাকে, তাহলে আমি সেই জবের কোন পোস্টে আছি সেটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, এখান থেকে আমি আমার এটা দিয়ে দেবো, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এখানে দেখেন আপনার যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখান থেকে দেখতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করবো। আপনারা আপনাদের প্রফেশন অনুযায়ী যে টাইটেলটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এখন দেখেন যে এখানে কি লিখছে, এমপ্লয় টাইপ। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে এমপ্লয় টাইপ মানে আপনারা ফুল টাইম কাজ করছেন না সেলফ এমপ্লয়েড মানে আত্মনির্ভরশীল এই টাইপের কিছু, বা পার্ট টাইম জব করতেছেন, ফ্রিল্যান্স করতেছেন, ইন্টার্নশিপ করতেছেন। ঠিক আছে, অনেক অপশন এখানে আপনারা দেখতে পাবেন। তো আমি হচ্ছে আপনার ফ্রিল্যান্স করে থাকি, তো আমি এখান থেকে ফ্রিল্যান্সটা সিলেক্ট করবো। এরপর হচ্ছে আমার এখান থেকে দেখেন মোস্ট রিসেন্ট কোম্পানি। তো আমার এখানে কোম্পানির নাম হচ্ছে আপনার নেক্সট বাইট আইটি, নেক্সট বাইট আইটি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোম্পানি নেম। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করবেন আই এম এ স্টুডেন্ট, এটা দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পরে আমার মেইল আরেকটি ভেরিফিকেশন কোড আসবে, আমরা এটিকে একটু চেক করবো। আমরা হচ্ছে একটি জিমেইল ওপেন করে নিচ্ছি। এটা এখানে আমার জিমেইলটা ওপেন করে নিয়েছি, আমি এখান থেকে আমার কোডটা দিয়ে দিব। আপনার কোডটি ছিল হচ্ছে, আমরা আমাদের কোডটি দেওয়ার পরে এখান থেকে দেখেন অটো নিয়ে নিয়েছে। এখান থেকে দেখেন আমাকে আরেকটি নোটিশ দিয়েছে যে আর ইউ লুকিং ফর এ জব, আমি কি এখান থেকে কোনো জব খুঁজতেছি। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করবেন। এখানে আমি দিব হ্যাঁ, ইয়েস, আমি এখানে জব খুঁজতেছি, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। হ্যাঁ, আমি স্ট্রংলি ভাবে বা অ্যাক্টিভ ভাবে আমি একটা জব খুঁজতেছি নতুন। তো এটাতে আমরা সিলেক্ট করেই রাখবো। আর এরপরে আমরা কি করবো, আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আমি কোন ধরনের জব খুঁজতেছি। তো আমি এখান থেকে জবের দিব হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, আপনার এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা স্পেশালিস্ট আমি এই টাইপের একটা সিলেক্ট করব। করার পরে এরপর দেখেন আমি কোন এরিয়া থেকে খুঁজতেছি। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইউএসএ, আমি যেহেতু ফ্রিল্যান্স করে থাকি তো সেই ক্ষেত্রে আমার ইউনাইটেড স্টেট হলে বেটার হয়। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবো। তারপর হচ্ছে এখান থেকে আপনারা আরো সিলেক্ট করতে পারবেন, একটা না মাল্টিপল সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে আমি জার্মানি সিলেক্ট করলাম। ঠিক আছে, আপনারা এখান থেকে জব টাইটেলও আরো চেঞ্জ করতে পারেন, এখানে ডেটা এন্ট্রি দিতে পারেন। ঠিক আছে, আপনারা এখান থেকে ডেটা এন্ট্রি ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট এটা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে লোকেশন আমি দুইটাই রাখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমি আরেকটা লোকেশন অ্যাড করে দিচ্ছি, এখান থেকে আমি কানাডা দিয়ে দিচ্ছি। এই তিনটা লোকেশন আমি দিলাম। তারপর হচ্ছে কি, দেখেন এখানে একটা চেক বক্স দিছে। এই চেক বক্সটা হচ্ছে যে আই অ্যাম ওপেন টু রিমোট জব। ঠিক আছে, আমি রিমোট জবের জন্য বা রিমোট ওয়ার্কের জন্য প্রস্তুত। তো এটা হচ্ছে এখান থেকে আমরা টিক মারে দেবো। টিক দেওয়ার পরে আমরা এখান থেকে করবো কি, আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড, যখন আমার নতুন মানে জবের জন্য কোনো পোস্ট আসবে, তখন আমাদের এই দুইটা যখন থাকবে তখনই আমাদের নোটিফিকেশনটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করবো, নেক্সটে ক্লিক করবো। এরপরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখান থেকে মনে করেন যে একটা কিউআর কোড দিছে, আপনারা চাইলে কিউআর কোডটি রেখে দিতে পারেন, আবার নাও পারেন। যদি রেখে দেন দিলে সমস্যা নেই, আপনারা ক্যাপচার করে রেখে দিবেন। তারপরে যদি না দিতে চান এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন যে ফেসবুকের ন্যায় আপনারা যখন কোন একটা ফেসবুক অ্যাকাউন্ট নতুন খুলেন, তখন এখানে কি বলে যে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলে, তাই না? আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুললে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলে। তো এইখানেও সেম জিনিস, যে আপনার এখান থেকে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি অপরের সাথে কানেক্ট হতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে দুইটা তিনটা কানেক্ট পাঠাইতে পারেন। ঠিক আছে, এরপরে যদি কেউ না চায় তাহলে মনে করেন যে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করতে পারেন। তো আমি প্রথম চারটাতে পাঠাই দিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে আবার দেখেন এখানে কিছু পেজে ফলো করতে বলতেছে। তো আমি এখান থেকে মনে করেন যে কিছু পেজ ফলো করে নিচ্ছি, যেগুলো মনে করেন যে আপনার আমার রিলেটেড। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার নিউজ ফিড পেজ, বা আপনারা যে ফেসবুকে ঢোকার পরে যে পেজটি আসে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের সেই ল্যান্ডিং পেজ। এখন এখান থেকে যদি উপরের মেনুতে যান, হোম, মাই নেটওয়ার্ক, তারপর হচ্ছে জবস, তারপর হচ্ছে মেসেজ, নোটিফিকেশন, মি, আপনারা যদি মির পরে ক্লিক করেন, তারপর হচ্ছে ভিউ প্রোফাইলে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইলটি এখান থেকে শো করেছে। তো এরপরে
আমরা এখান থেকে যদি জবে ক্লিক করি, আমরা জবে আসার পর দেখেন এখান থেকে আমার যে জবের পোস্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে শুরু করেছি। আপনার প্রথমে হচ্ছে পেইড সার্চ ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং রিক্রুটার্স। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটি রিমোট জব। দেখেন এখানে বলে দিচ্ছে যে আপনার ইউনাইটেড স্টেটস রিমোট জব। ঠিক আছে, আপনার এখান থেকে দেখেন ইয়ারলি হচ্ছে 85K, মানে হচ্ছে আপনার $85,000 থেকে $1,00,000 পর্যন্ত পার ইয়ারে আপনাকে দিবে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে আপনার যে জবের পোস্টের সাথে আপনার যে কোয়ালিফিকেশন এটা যখন ম্যাচ করবে তখন আপনারা এইটার মধ্যে যে, ঠিক আছে, আপনারা এইখানে ক্লিক করে আপনারা এখান থেকে ইজি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার আস্তে আস্তে যে স্টেপ বাই স্টেপ আছে এইগুলো আপনার ফলো করে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে হোম পেজে চলে যাই। তো এখন এই যে আপনার লিঙ্কডইন পেজটি আছে, এই পেজটি আপনার সঠিকভাবে সেট আপ করা নেই। তো পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে একটি পরিপূর্ণভাবে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই বাসায় বসে নিজেরা চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও টিপস পেতে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।